আমরা যেরকম আমাদের ট্রাক মার্কার প্রতীকের প্রচারণার স্বার্থে এবং আমাদের যেই ভোটার ছিল, আমাদের যারা সমর্থক ছিল, তাদের কাছে আমাদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য দাবি জানিয়ে এসেছিলাম। তো এখন থেকে আমাদের একটাই দাবি থাকবে, যেহেতু আমরা তাদের সাথে একটি সমঝোতায় আসছি, একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা একসাথে কাজ করব। ইনশাল্লাহ আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমাদের যারা নেতাকর্মী রয়েছে এবং আমাদের যে সকল ভোটাররা রয়েছে, তাদের সবাইকে আমি জানাবো যেন একসাথে আমরা ধানের শীষের ভোট দিই। এবং সেই লক্ষ্যে আজকে থেকেই আমাদের নেতাকর্মী যারা আছে সবাইকে নিয়ে আমাদের নারায়ণগঞ্জের তথা রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভিপি সাহেবের সাথে আমরা মাঠে ভোটের জন্য একসাথেই রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সুন্নি জনতার উপর আক্রমণ হয়েছে, বাংলাদেশে যেভাবে শত শত মাজার ভেঙেছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের অবস্থান কী হবে সেইটা আমরা নির্ধারণ করেছি। আমরা মনে করেছি আগামী দিনে কারা বাংলাদেশকে শাসন করলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য তথা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য এবং যারা তরিকতপন্থী মানুষ আছে তাদের জন্য, পীর আউলিয়া গাউস কুতুবদের জন্য কারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, কারা দেশকে শান্তিতে রাখতে পারবে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা রূপগঞ্জ আসনে আমাদের শক্ত প্রার্থী থাকা অবস্থায় আমরা প্রার্থী দেইনি। কারণ আমরা মনে করেছি ঢাকা সদরেতে আপনাদের আমাদের নেতা তারেক রহমান যেহেতু নির্বাচন করবে, ওনার সম্মানার্থে আমরা সেখানে অ্যাডভোকেট শাহ আলম অভিকে প্রার্থী হিসাবে ঘোষণা করিনি। এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আমার নির্বাচন করার কথা ছিল। এখানেও আমি জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সম্মানার্থে, যেহেতু ওনার পিতা ওনাদের মার্কেটের নাম রেখেছে গাউসিয়া, এই গাউসিয়ার সম্মানার্থে, কারণ গাউসিয়া নামটি এমন একটি নাম যেটা আমাদের হৃদয়ের একটি নাম। গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম মাইজভান্ডারি, এই দুই গাউসুল আজমের নামে যেহেতু গাউসিয়া মার্কেট হয়েছে, এই সম্মানার্থে দীপু ভূঁইয়ার সাথে আমি কম্পিটিশন করিনি। প্রত্যাহার কিছু আমার থেকে ধানের শীষ সমর্থন দিয়েছে। আমি রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ওয়াসিম এবং দুলাল এবং এর ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং গাউসিয়া কমিটি একটা কি আছে ওনারাও সমর্থন দিয়েছে। আমি ওনাদের প্রত্যেককে রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে গণতন্ত্রের লড়াই হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষার্থে যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি বিএনপির নেতৃত্বে, আমাদের লড়াইয়ে ওনারা সামিল হয়েছেন, এই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রূপগঞ্জে একটা সুন্দর পরিবেশে এবং এই আচরণবিধি মেনেই আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিভিন্ন পথে বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে আপনারা ভোট দিন। এবং আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশে, এখানে কোনো ঝামেলা হবে না, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করতেছি। আমরা চাই ভোটারগণ প্রত্যেকের জন্য ভোট কেন্দ্রে যায় এবং তার পছন্দের প্রার্থীকে জন্য ভোট দিয়ে আসে।